এসেছেন এই জন্য আমির ভান্ডারের বক্তব্য ভাইরা, আজকের এই দরবারে আয়োজিত মাহফিলের ভাইরা, শ্রোতা ভাইরা, আপনারা নবীকে মুহাব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন এবং মা বাবার বেশি বেশি খেদমত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওলিকুলের সম্রাট, ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? ওনাকে আমরা সরদার হিসেবে মানতে চাই কিনা? জোরে বলুন। ওনার নাম মাহবুবে সুবহানী, বলেন মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী। আর একটু জোরে বলুন আব্দুল কাদের জিলানী। তিনিও আমাদের কাছে আছে কিনা? আছে। তিনি বড় ওলি, তিনি শুধু ওলি না, ওলি বানায়, ওলি বানায়। ওনার কাছে অনেক ভক্তরা আসতেন, জিন ভক্ত। জোরে মানে কি ভক্ত? জিন, বড় বড় জিনের সর্দার, বড় বড় জিনের ছেলেরা। এক একটা জিনের বয়স 2000 1500 বছর বয়স। যেটা ছোট বাচ্চা তারও 700 বছর বয়স। এটা ছোট বাচ্চা, তারা কি জিন। এই কথাটা মানছি। দরবার আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, জিয়ারত করতে হবে, আসতে হবে। কিন্তু আল্লাহর পরে, নবীর পরে প্রতিটি সন্তানের কাছে প্রিয় ব্যক্তি, আসল ব্যক্তি, শ্রদ্ধাভাজন ব্যক্তি হচ্ছে, জোরে সরে বলেন, মা এবং বাবা। আরো জোরে মা এবং বাবা। আর একটু জোরে মা এবং বাবা। তার একটি প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। জনাব সৈয়দ শাহ সুফি মোহাম্মদ মেহরাজুল আলম শাহ আমিরি, তিনি হচ্ছেন সৈয়দ কি নুরুল আলম শাহ আমিরির সন্তান। আজকে বাবা দুনিয়াতে নাই, ছেলে কি করেছেন? উরুস করেছেন। বলেন কি করেছেন? তাহলে বাবার প্রতি ছেলের দায়িত্ব আছে কিনা? আরো জোরে আছে। এই কথাটা মানবেন। উনিও একজন পীর, গতিনিশীন, বাবাকে স্মরণ করে, উনি ওনার বাবাকে স্মরণ করেন, ওনার দাদাকে উনি স্মরণ করেন, আপনার দাদাকে আপনি স্মরণ করবেন, আপনার মাকে আপনি স্মরণ করবেন। হুজুর গৌসে পাকের দরবারে তোহফা নিয়ে, অনেক চিনি নিয়ে, কিশমিশ নিয়ে, বাদাম নিয়ে, জৈতুন নিয়ে, ফল ফ্রুট নিয়ে অনেক মানুষ যখন আবেদন করতেন, আসতেন, হুজুর গৌসুল আজম মাহবুবে সুবহানী বলতেন, তুমি আমার জন্য আপেল এনেছো, আমার জন্য তুমি কমলা এনেছো, আমার জন্য তুমি দই এনেছো, আমার জন্য তুমি জৈতুন এনেছো। আমি তোমার থেকে জানতে চাই, মিথ্যা বললো আমিও বলতে পারবো, তুমি বলো দেখি, এই পরিমাণের খাদ্য, এই পরিমাণের ফল তোমার আম্মাকে খাওয়াইছো, তোমার আব্বাকে খাওয়াইছো? যদি বলে না, এই শয়তান আমার দরবার থেকে বের হয়ে যা, তোমার বাবা মার থেকে দোয়া নিয়ে বাকি দোয়া আমার কাছে নিয়ে আসতে পারো। তোমার মা বাবা দিয়েছে তোমাকে জন্ম, আমি তোমাকে দিব তরিকতের সবক, আমার চেয়ে তোমার কাছে মা বাবার হক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এগুলা বললে ওলি আল্লাহর শান কি কমবে না বাড়বে? আরো জোরে বলুন কি বাড়বে? হুজুর গৌসে পাক মাহবুবে সুবহানী পীর হাক্কানী আমার নয়নমণি হযরতে আব্দুল কাদের জিলানী এইভাবে পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, আন্তর্জাতিক জীবন থেকে, আসমানের নিচে, জমিনের উপরে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, অল বিশ্বের আমার নবীর আদর্শকে ওনার জীবনে প্রতিষ্ঠিত করেছিলেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা সেই গৌসে পাকের আদর্শ চাই কি চাই না? আমাদেরকে হক্কানি পীরের কাছে আসতে হবে, এটা বাধ্যতামূলক। যার পীর নেই তার পীর শয়তান। আমাদেরকে পীর ধরতে হবে, ওলি আল্লাহর দরবার আসতে হবে। কিন্তু আসতে গিয়ে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আরো জোরে বল, মা বাবার সাথে বেয়াদবি করা, মায়ের হক আদায় করতে হবে কি হবে না? আসতে গিয়ে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আরো জোরে বল, মা বাবার সাথে বেয়াদবি করা, মায়ের হক
আদায় করতে হবে কি হবে না? বাবার হক আদায় করতে হবে কি হবে না? বাবার পায়ের নিচে বেহেশত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার, মায়ের কদমের নিচে বেহেশত নবী বলেছেন 3 বার। এজন্য শয়তান সন্তান ডক্টর হোক, ডাক্তার হোক, সিভিল সার্জন হোক, আর্মি হোক, মেজর হোক, প্রধান উপদেষ্টা হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, বড় আলেম হোক, প্রত্যেকটি সন্তানের মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের হয় কি হয় না? আগামী মাহে রমজানে যাদের মা বাপ রয়েছেন তাদের মা বাবা নিয়ে আমরা ইফতার করতে চাই কিনা? সেহরি খাইতে চাই কিনা? না মা বাবাকে ফেলে গোসা করে নিজের স্ত্রীকে নিয়ে ইফতার করবেন? খবরদার। অনেক সন্তান মায়ের সাথে গোসা করে বিবির কারণে কথা বলে না। খবরদার, তুমি ইফতার করছো, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো কারণ নেই। মা তোমার বেজার হয়ে রয়েছে, বাবা তোমার উপর কষ্ট নিয়েছে, এজন্য মা বাবার খেদমতকে আপনাকে ঠিক করতে হবে, ওলি আল্লাহর দরবারও আসতে হবে। এজন্য আবু সুফিয়ান আবিদি আল কাদিরির বক্তব্যের মধ্যে অল বিশ্বে আমি বলে থাকি, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, মা বাবার খেদমত, কোরআনের তেলাওয়াত, মাজারের জিয়ারত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যখন বলবো আল্লাহর, আপনারা বলবেন ইবাদত। আল্লাহর, আর একটু জোরে বলেন আল্লাহর, নবীর মুহাব্বত, আরো জোরে নবীর, মা বাবার, মা বাবার, কোরআনের তেলাওয়াত, বলেন কোরআনের, কোরআনের, মাজারের, আরো জোরে মাজারের, জোরে বলেন মারহাবা। এগুলো আমরা সুন্নিরা চাই কি চাই না? আমি একজন আহলে সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় পরিষদের একজন খাদিম হিসাবে, আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আমার সুন্নি জনতার কাছে, আমার বাংলাদেশি সরল মনা কৃষক শ্রমিকদের কাছে আমার দাবি, আমি মুসলমান, আপনি মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, মা বাবার খেদমত, কোরআনের তেলাওয়াত, মাজারের জিয়ারত, এগুলা যদি আমরা ঠিক রাখি ইনশাআল্লাহ আমাদের কাছে শয়তান আসতে পারবে না। আরো জন শয়তান আসতে পারবে? শয়তান যার কাছে আসতে পারবে না সে নামাজ পড়ার সুযোগ আছে কিনা? রোজা রাখা, কিছু মানুষ আছে হাফ রোজা, হাফ জোহরের পর ইফতার, জোরে মানে কিসের পড়ে? তো ইফতার করছি কি দিয়ে জানেন? একটা মাত্র সিগারেট দিয়ে। দরজা বন্ধ করে সিগারেট মারলেন, টান দিলেন, স্ত্রী সামনে এসে জিরবায় কামড় দিয়ে বললেন, স্বামী গো, আমি আপনার স্ত্রী, এক গ্লাস পানিও খুঁজি খাইলেন না, এক প্লেট ভাত খাইলেন না, বিড়ির নেশায়, সিগারেট, গোল্ড বেনসনের নেশায়, হুক্কার নেশায় আপনি রোজাটা ছেড়ে দিয়েছেন। স্বামী ফতুয়া দিচ্ছে, তুই জানো স্যার, আমি জানি, আর কেউ জানে না, আল্লাহ দেখলে দেখুক, না দেখলে না দেখুক। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনাদের বিড়ির নেশায় রোজাটা বাদ দিয়েছেন, আল্লাহ দেখে কিনা? নবী দেখে কিনা? আমার ভাইয়েরা, এই কার করবেন না। কয় শুকনা জিনিস খাইলাম আর বাইর করলাম, কই এখান দিয়ে টান দিলাম, এখান দিয়ে বিরিক ফিরির দুবার মতো বাইর করে দিলাম, এটা রোজা ভাঙে নেই। আমার ভাইয়েরা খবরদার। আর আপনি এই যে রোজা রাখবেন বড় ক্লান্ত, অসুস্থ, অনেক দুর্বল, অনেক ডায়াবেটিস রোগী, অনেকের বুকে ব্যথা, অথচ রোজা ছিলেন, রাত্রের 3:30টায় সেহরি খেয়ে আবার ফজরের নামাজ পড়লেন, কর্মজীবন করলেন, আবার জোহর পড়লেন, আসর পড়লেন, ক্লান্ত। এই যে রোজা রাখা অবস্থায় ফজর, আসর, জোহর, এই নামাজগুলো আপনি পড়ার জন্য ওযু বানাইলেন, পানির পিপাসায় কলিজায় পানির সাগর খেতে চায়, অথচ 3টি কুলি করার সময়, 1টি কুলি করার সময় এক ঢোক পানি যদি নিচের দিকে চাপ দিয়ে খাইতেন, পৃথিবীর কোন আর্মি বাহিনী, কোন বন্ধু বান্ধব জানতো না, অথচ আপনি পানি নিয়ে খেলছেন, ভিতরে ঢুক গিলে খাচ্ছেন না। আল্লাহ বলে, রহমতের ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা পানির পিপাসা অস্থির, কলিজা শুকিয়ে গিয়েছে, দেখ পানি নিয়ে খেলছে, পানি গালে নিয়ে কুলি করতেছে, এক ঢোক পানি ভিতরের দিকে দিচ্ছে না। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে বিশ্বাস করেছে, পানি খাইনি। এই সবর এখতিয়ার করার কারণে আমি আল্লাহ আমার এই বান্দার সাথে হাসরের ময়দানে দেখা করব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা রোজা চাই কি চাই না? সবাই 2 হাত তুলে ওয়াদা করেন, রোজা
চাই কি চাই না? আমিন বলে না। এজন্য আল্লাহর হস্তে আপনারা রোজাগুলা ঠিক মতো রাখবেন এবং এই যে যাকাত গুলা ঠিক মতো আদায় করবেন। আমি ওই দিন লন্ডনে বলেছিলাম সবে মেরাজের দিন যাকাত দিতে হবে। অনেক লন্ডনের ভাইরা কোটি কোটি মিলিয়নের টাকার মালিক, কিন্তু হিসাব করে যাকাত নাই অনেকে। যাকাত হিসাব করে দিতে হবে। যাকাত এটা আপনার হক না, এটা মালের থেকে দিতে হবে। যাকাত যাদের উপর ফরজ যাকাত দিয়ে দিবেন। ফেতরা দিয়ে দিবেন গরিব মিসকিন এতিমদেরকে। খবরদার যারা নবীর বিরোধী ওয়াহাবি খারিজি এদেরকে ফেতরা যাকাত সামরার পয়সা কোনো কিছুই দিবেন না, কারণ যারা নবী মানে না তারা নবীওয়ালাদের যাকাত পাওয়ার অধিকার রাখে না। আলহামদুলিল্লাহ কোন আপনার কোনো বেজার হয়েছেন? আরো জন বেজার হয়েছেন? বাবা আমিরুজ্জামান শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি কি ওয়াহাবি না সুন্নি? আমরা কি? আরো জন আমরা কি? সুন্নিদের সাথে নবীর সাথে সম্পর্ক আছে কিনা? আমরা নবীওয়ালা হতে চাই কিনা? নবীর জন্য জীবন দিতে চাই কিনা? নবীর সুন্নত চাই কিনা? নবীর আদর্শ চাই কিনা? জোরে বলুন মারহাবা। যেন নামাজটা ঠিক মতো পড়বেন, মা বাবা খেদমত করবেন এবং জিয়ারত। যদি মা বাবা না থাকে জাহান্নামের দরজা রমজানে কি বন্ধ, বেহেশতের দরজা খোলা। আপনার মা নাই, বাবা নাই, আপনি মায়ের কবরের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে দুই হাতটা আকাশের দিকে দিয়ে একটু আল্লাহর সাথে কথা বলবেন। এই বলে রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার জোরে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার আব্বা নাই, আয় আল্লাহ আমার মা নাই, আয় আল্লাহ আমার এই মা দুনিয়াতে আমাকে পেটে নিয়েছেন, বুকের দুধ খাওয়াইছেন। আয় আল্লাহ আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আজকে বাবা মা হাজার হাজার মন মাটি বুকের মধ্যে নিয়ে কবরে ঘুমাচ্ছে। আল্লাহ রে আযাবে আছে না শাস্তিতে না শান্তিতে আছে আমরা জানি না। ও আল্লাহ তোমার কাছে মায়ের সন্তান হিসাবে ফরিয়াদ করি বলছি, আমার মায়ের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও, মায়ের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও, মায়ের কবরকে মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। নবীজি বলেন উম্মত কাদার মতো যদি কাঁদতে পারো, কোরআনের আয়াত পড়ে পড়ে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করতে পারো, আমি নবীর উপর দুরূদ শরীফ উসিলা করে যদি ধরতে পারো, আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম ওই কবরের পাড়ে থাকা অবস্থায় তোমার চোখের পানি শুকাইবার আগে আল্লাহ তাআলা সন্তানের চোখের পানির সম্মানে মা বাবার কবরকে জান্নাত বানাই দে। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা কবরস্থানের জিয়ারত চাই কিনা? একজন ভালো হক্কানি নায়েব রাসূল আলেমকে নিয়ে দরবার থেকে শাহজাদাদেরকে নিয়ে সম্মানজনক ভাবে মা বাবার জিয়ারত করাবেন। খাঁটি সহি সুন্নি ইমামের দ্বারা জিয়ারত করাবেন, সওয়াব পাবেন, নিজেও পাবেন, তারও কবর শান্তি পাবে। আসুন আমার ভাইয়েরা, রমজান শরীফের পবিত্রতার সাথে সাথে আমরা কবরবাসীদের জিয়ারত চাই কি চাই না? এক আরেকটি রমজানে বড় অঘটন হয়, সেই অঘটনটি হচ্ছে অনেক হোটেল খোলা থাকে, মাঝখানে দরজায় থাকে একটা লাল পর্দা। জোরে বলে কি পর্দা? ভাইয়েরা এতদিন স্বাভাবিক খানা খাইছেন, এখন গরম খানা খাইতে আসেন। খবরদার, এই দরবার শরীফের পবিত্রতা রক্ষা করবেন। বাংলার জমিনে অনেক আউলিয়া কেরাম, শাহজালালের দেশ, 360 অলির দেশ, অসংখ্য আউলিয়া কেরামের দেশ। এই দেশের মুসলমানগণ কোন দোকান যেন দিনের বেলায় খোলা, চায়ের দোকান, হোস্টেল, কারণ মানুষ শয়তানের বন্ধে পড়ে দোকান খোলা থাকলে খেতে যাবে। আল্লাহ পাক সমস্ত দোকানদারকে রমজানের পবিত্রতা রক্ষা করে হোটেলগুলা বন্ধ যদি 1 মাস রাখে, আল্লাহ যেন বাকি 11 মাস এই 1 মাসের ব্যবসা আরো বরকত দান করে দে। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমরা রমজানের পবিত্রতা চাই কিনা? রমজানের দোকান খোলা থাকুক, চায়ের দোকান, হোটেল, এটা কি আমরা চাই? আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হয়ে রমজানের রোজা রাখার তৌফিক দান করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। হযরতে নুরুল আলম শাহ আমিরি রহমতুল্লাহ উরুস শরীফ, তিনি হচ্ছেন হযরতে আমিরুজ্জামান রহমতুল্লাহ কি ছেলের ঘরের
নাতি, ওনার দাদাকে হযরত শাহ আমিরুজ্জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে দাদার ফয়েজ পাচ্ছেন। আজকে তার উরুসের দ্বারা আমরা ফয়েজ পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত নুরুল আলম শাহ আমিরি, আপনার এত দাম কেন? আমার বাবা দামি ছিলেন। ও আপনি দামি কেন? আমার বাবা আমিরুজ্জামান দামি ছিলেন। ও আমিরুজ্জামান আপনি দামি কেন? আমার মুর্শিদ কিবলা গৌসুল আজম মাইজবান্ডারি দামি ছিলেন। ও গৌসুল আজম মাইজবান্ডারি আপনি দামি কেন? আমার মুর্শিদ দামি ছিলেন। ও মুর্শিদ আপনি এত দামি কেন? আমি মদিনার নবীর গোলাম ছিলাম। তাহলে স্ক্যানে মদিনার নবীর শাখা আছে কিনা? আরো জোরে আছে কিনা? এখানে নায়েবে রাসূলগণ আছে কিনা? যতকাল পৃথিবীতে থাকবেন আউলি কেরামের দরবারের সাথে আপনার সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে আউলি কেরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধা বেশি বেশি করার তৌফিক দান করুন। সবাই উচ্চস্বরে বলুন আমিন। আমি দেখেছি এখানে লেখা আছে রাত 1টা পর্যন্ত মাহফিল চলবে, কিন্তু 1:30 হয়েছে। প্রায় আমার ভাইয়েরা 2টার মধ্যে মুনাজাত হবে, সবকিছু হবে এবং তাবারুকের ব্যবস্থাও রয়েছে। দেখেন আমি আশ্চর্য হলাম, আজকের মাগরিবের কিছুক্ষণ আগে আমার এই দাঁতটি আমি অপারেশন করেছি। অপারেশন করার পরে কথা বলার তো কোনো কথা ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে অপারেশন হয়নি, দাঁতটা সুস্থ আছে। আল্লাহর ওলি আছে কিনা? আজকের মাগরিবের সময় আমি মাগরিবের জামাত পড়েছিলাম কদম মোবারক, সেখান থেকে পড়ে ডাক্তারে গিয়ে দাঁতটা অপারেশন হয়েছে, প্রচুর রক্ত গিয়েছে। কিন্তু আজকে তো ওয়াজ করার কথা আমার ছিল না, তারপরও অনেকক্ষণ ওয়াজ করেছি। আল্লাহ পাক সুন্দর কথা বলার সুযোগ দিয়েছেন। আমিন বলো না আমিন। এইভাবে আমাদের মহাব্বত যদি থাকে ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখা হবে। এবং আজকের এই যিনি ব্যবস্থাপক জনাব পীর তরিকত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মেহরাজুল আলম শাহ আমিরি, তিনি আখিরি মুনাজাত দিবেন এবং দোয়া করবেন এবং সালাত ও সালাম হবে। আমি তাহলে আখিরি মুনাজাত দেব না, আমি মুখতাসর দোয়া করব। মুখতাসর দোয়ার পরে স্বাভাবিক মাহফিল কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিয়াম হবে, আখিরি দোয়া হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ পাক আপনাদের আশা বসাকে কবুল করুন। যাদের অর্থের দ্বারা, টাকার দ্বারায়, গরুর দ্বারায়, মোষের দ্বারায়, বকরির দ্বারায়, চাউলের দ্বারায়, তেলের দ্বারা, সবজি পেঁয়াজের দ্বারা আজকে তাবারুকের ব্যবস্থা হয়েছে, আল্লাহ সকলের দানকে কবুল করুন। হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা নুরুল আলম শাহ আমিরি মাইজবান্ডারি আমির ভান্ডারি রহমতুল্লাহ রোহে পাকের সওয়াব কবুল করো। বাবা আমিরুজ্জামান সোনার আওলাদগণের রোহে কবুল করো। আল্লাহ পাক এই দরবারের ফয়েজ আমাদের নসিব করো। আল্লাহ পাক এই দরবারকে কবুল করো। আমি আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, পাইন্দাবাদ, জিন্দাবাদ জানিয়ে আজকের মতো আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় হচ্ছি। বিশেষ করে সভাপতি ডাক্তার খাইরুল বাশার শাহ আল আমিরিকে এবং শাহ মাওলানা মুজুল আজিম শাহকে এবং আজকের মাহফিলের যিনি ব্যবস্থাপক পীর তরিকত আলহা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মেহরাজুল আলম শাহ আল আমিরিকে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানে আমার বক্তব্য ইতি টানলাম, সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। রাশিদ আনাত سيدي يا رسول الله يا حبيب الله জিবরাইল বলেন বারে বার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। জোরে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কালি
काले कमली वाले रुख से जुल्फों को हटा ले, देखे कर जलवे निराले, जान दिल करे दो हवाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सल्लल्लाहु अलैका। सिद्दी रसूल अल्लाह या हबीब अल्लाह, है नबी मोदी न हुईते शब की चू पारिंद खीते, मोদের লাশ কবরে রাখিলে লইও আপন কোলে। सय्यदी रसूल अल्लाह या हबीब अल्लाह, दलदी कल्बों में अज़मते मुस्तफा, हकमते आला हज़रत पहला मुस्तफा जाने रहमत पहला शम्अ बज में हिदायत पहला शोबे असरा के दुल्हा फिदायम दुरूद नौशाहे बज में जन्नत पहला मुस्तफा जाने रहमत पहला शम्अ बज में हिदायत पहला जिनकी मिंबर बोनी गर्दाने औलिया, उस कदम की करामत पहला मुस्तफा जाने रहमत शम्अ बज में हिदायत काने नाली तुरीकत पे कामिल दुरूद हामिलाने शरीयत पहला मुस्तफा जाने रहमत साहेब सुल्तान आमीरुल औलिया आमीर नायब अंबिया आमीरुल औलिया आमीर नायब अंबिया आमीर ज़मान महबूब किबरिया आमीर महबूब किबरिया आमीर ज़मान साहेब सुल्तान आमीर ज़मान हबीब रहमान मेरे बाबा साहेब सुल्तान आमीर ज़मान दर पे बोला लो आमीर ज़मान पर्दा उठा दो आमीर ज़मान दर पे बोला लो पर्दा उठा दो आमीर ज़मान जलवा दिखा दो आमीर जलवा दिखा दो आमीर ज़मान साहेब सुल्तान आमीर ज़मान हबीब रहमान मेरे बाबा जन साहेब सुल्तान आमीर ज़मान मैं हो गुलाम तेरा
तारा आमीर ज़मान हम सब मोहताज तेरा आमीर ज़मान साहिब सुल्तान आमीर ज़मान हबीब रहमान मेरे बाबा साहेब सुल्तान आमीर ज़मान बिनय करी डाकिरी तोरे आमीर ज़मान एबार दया कर मोरे आमीर ज़मान बिनय करी डाकिरी तोरे आमीर ज़मान एबार दया कर मोरे आमीर ज़मान दयार सागर तुई आमीर ज़मान दयार सागर तुई आमीर ज़मान साहेब सुल्तान आमीर ज़मान हबीब रहमान मेरे बाबा जान साहेब सुल्तान आमीर अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व लम तकुन नरहमना कुनना मिनल हासिरिन আল্লাহ পাক আমরা আজ 25শে ভাদ্র 9 সেপ্টেম্বর মহান আমির আউলিয়ার औलाद पाक আর পীর মুর্শিদ আলহাস শাহ সুফি মাওলানা সৈয়দ নুরুল আলম শামির ভান্ডারীর তৃতীয় ব্যাসাল বার্ষিক উরুস শরীফ উপলক্ষে পবিত্র মিলাদ শরীফ মাহফিল আয়োজন ইন্তজাম করা হয়েছে। তৎসঙ্গে ফাতিহা শরীফ আয়োজন ইন্তজাম করা হয়েছে। খতমে কোরআন, খতমে গাজিয়া শরীফ, খতমে হাজাং শরীফ পাঠ করা হয়েছে। মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল আপনারা শুনেছেন। যা কিছু ইয়াদগারি করেছি, ইয়াদগারি সওয়াব রহমত আরাকে নামদার मदीने के ताजदार हमनगर के हरिदार शोबिन मुजबिन रहमतुल आलमीन विश्व नबी अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा खुदरुपुन्नूर सल्लल्लाहु अलैहि वसल्लम औलाद रसूलुल्लाह असहाब रसूलुल्लाह अंसार रसूलुल्लाह मुहाजिर रसूलुल्लाह ताबे ताबीन खुलाफा राशिदुर रसूलुल्लाह बाप आदिम सफिल পর্যন্ত ইসে রুহুল পর্যন্ত যাটা পয়গম্বর যাটা নবীন বুঝি দরবার পৌঁছে মাওলা হাজরত ইমাম আবু বকর সিদ্দিক ইমাম ওমর ফারুক আজম ইমাম উসমান হারুনি ইমাম শরহুদ আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পৌঁছে মাওলা হাজরত ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পৌঁছে মাওলা बीबी कदीर कुबरा माँ इस्सा सिद्दीका माँ फातिमा ज़ुहरा रदियल्लाहु ताला अन्हा का पास मामला हाज मिनारे कादिर दरगाह महान सम्राट पीर दस्तगीर शेख सैयद मीर मुहीद्दीन अबू मुहीद्दीन पीर अब्दुल कादर जिलानी हसानी हुसैनी रदियल्लाहु ताला अन्हा का पास मामला हाजिया हाजगान हिंदुल ओली आते रसूल हजरत हाजा मोइनुद्दीन चिश्ती आजमेरी संजरी कब्र पौस मौला हाजा बहादुर सुंदी हाजा सरहिंदी मुजर हुसैनी कब्र पौस मौला हाज की तरीके में कब्र तक गौसुल आजम शाहिद आलम शाहसुबी मौलाना अहमदुल्लाह अल मजबंडरी हजरत से कब्र पौस मौला यूसुफ सानी गुलाम रहमान बाबंडी के पौस मौला फजल हक फनाविल्ला अमील हक वासिल मजबुंडारी मीर हसन मजबुंडारी ओसिए गौसुल आजम दलर हुसैन मजबुंडारी शहनशाह जेल हक मजबुंडारी औलाद मजबुंडारी खलीफाए मजबुंडारी तनवा पौस मौला हाथ गवारा जदुर आशिक भक्त गुलाम मुरीदान आर्राका आर्रमाजा शहनशाह बलवत अमीर लौलिया मुर्शदना मौलाना हजरत हाजा शामिर जमान सासिक पौस मौला अमीर लौलिया सिलाई अमीर भंडार सिलाई काला सोनार सिलाई अमीर सिलाई आर फरियाद आर आरजी आर वास महफिल आर मिलाद महफिल आर दहन कबूल कर मौला गौसुल आजम सानी मकबूल खुदा महबूब नबी सुल्तान मुनाजरीन हजरतुल अल्लामा हबीब रमन शाह अमीर बंदर कब्र पौस मौला तानुसीन आर फरियाद आर आरजी आर दहज़र कबूल मंजूर के मौला
जाना अमीर सुलेमान शाह अमीर भंडारी महुआ अमीर खलील रहमान शाह अमीर भंडारी शाह सूफी डॉक्टर मुजरक शाह अमीर भंडारी शाहजादा मासूम लुंगुल हक शाह अमीर भंडारी मौलाना हारून रशीद शाह अमीर भंडारी धन्यवाद पोसे मौला मौला सदन कबला मा फातिमा खातून कबला मा लालजान कबला धन्यवाद पोसे मौला हाज गाजी जार पवित्र बाशी गुरु शरीफ आर पीर मुर्शिद पीर कामिल अलहस शाह सूफी मौलाना सैयद नूरुल आलम शाह अमीर बंदर के पास मौला नूरुल शाह अमीर बंदर सिराज आर फरियाद आर आरजी आर दरहस्तो आर दहन मौला कबूल गए मौला हाजगिरी शाह सूफी हजरत नूरुल हक शाह अमीर भंडारी शाह सूफी हजरत हसनत करीम मूसा शाह अमीर भंडारी शाह सूफी हजरत इलियास शाह अमीर भंडारी शाह सूफी हजरत अबूसी शाह अमीर भंडारी शाह सूफी हजरत सिरे शाह अमीर भंडारी शाह सूफी हजरत सालम शाह अमीर भंडारी धन्यवाद पोस मौला औलाद अमीर भंडारी खुलिफाए अमीर भंडारी आशिकान अमीर भंडारी फैदान अमीर भंडारी धन्यवाद पोस मौला हाज के सरताज ओली शाह बुरलिया शाह हमीद्दीन गौरी शाह सनाउलिया शाह मूसन ओलिया शाह यासिन ओलिया शाह फतन ओलिया शहर कुदुस शाह अमनत शाह बदर सुल्तान बाजिद उस्तमी शेख फरीद शर्मा गरीबुल्लाह शाह बंगी शाह नदीर शाह बंदा शाह मिस्किन शाह शाह सुंदर शाह जलाल यामानी शाह फरैन यामानी 360 ओलिया शाह पीर शाह उमर रदियल्लाहु ताला अन्हु पास मौला कादरिया सिस्तिया नक्शबंदिया मुजद्दिदिया जाटा पीर मुशाइख गुजरेगी पत्र नामा नामे पहुंचा दो मौला आरा हाजा मजलिस जरा हाथ फदी आरा उधर के माँ बाप नाना नानी दादा दादी फिरबे फिरबन सब मुसलमान को रूह पागली महान खुशी से भद्र उर्स शरीफुर फजीलत बरकत नियामत तुई मौला तुई खुदा अता कर मौला पत्तर जन्नत बसी कर मौला पत्तर को बोले मदीना मनोलय अपना अपना पीर मुर्शिद दरबार लय आमीन ओलिया दरबार लय अल्लामा हाबिब शेख दरबार लय पीर मुर्शिद नौशामिन दरबार लय संपर्क कर मौला आरा जरा महफिल मिजी आशिकान जागरीन बैतर हाजिर हुई पत्तर हाजिराना कोबले मंजूर गए मौला हार गए महफिल आरा नाजाद उसिया बन रही मौला हार गए महफिल उसिलाई आरा दिन दिन तरक्की उन्नति आय इनकम रोजी रोजगार विद्यादान गए मौला आरा हमारे जीवन में बहुत दान गए मौला आरा सकलेर आसपानी वाला जोबिन वाला देने वाला बामे वाला समस्त बल मत फना दिए मौला एक्सीडेंट मतुन हजा मतुन दस शत्रु बहुत शत्रु शहर जादू बंधन तुम्हारा मुक्तर के मौला अब नाम पीर मुर्शिद एस्को मोहब्बत प्रेम दया भालोबासा आर अंतरे निजी जागृत कर दे मौला आर मौला कबरे जिंदा कर दे मौला आर मौला कबरे जिंदा कर दे मौला आर मौला कबरे आलोकित कर दे मौला आर मौला कबरे रोशन कर दे मौला सामने पवित्र रमजान शरीफ श्याम साधना सठिक भावे आदाय करे फेलले श्याम साधना पालन करे फेलले कुरान तेलाওয়াতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে ইবাদত বন্দেগীর মাধ্যমে তারাবির মাধ্যমে আদায় করে ফেললে আর তৌফিক দান মওলা 30 রোজার ফজিলত বরকত লাইলাতুল কদরের 15 রোজার ফজিলত বরকত নিয়ামত আর তুই মওলা তুই খোদা আতা করে মওলা আমিন ওলিয়া শাহী मदन तक हाल हाथ फुरा गए मौला अमीन औलिया इसको मोहब्बत प्रेम दे भालोबासा आरो जागृत गए मौला हाजगिर आज महफिलेर प्रधान आकर्षण प्रधान वक्ता हजरत अलहाज आबू सुफियान आबिदी आल कादरी तार खेदमत गुलामी कबूल गए मौला ताई दीन ও ইসলামের খেদমত করতে পারবেন ওয়াজ নসিহতের মাধ্যমে প্রত্যেক আশিকান ভাই কলর মন পরিবর্তন করতে পারবেন তানা তৌফিক দান গए मौला ताना हायदे तो इबन नसीब के मौला अमीन ओलिया इसको मोहब्बत तारन में जागृत के मौला हाज गिनासत बदन जरा अलहाज डॉक्टर हायरुल बशर शाह अमीर भंडारी हायदे तो इबन नसीब के मौला तारा हायदे निज बरकत दान के मौला दरबारो दिन खेल दे तारा तौफिक दान मौला आज ये गौसी हाबिब मंजुलुर आशिक कल भक्त कल मुर्दिन कल हाजिर लई भक्ति लई हादिया लई तोहफा लई प्रेम लई फूल लई आतुर लई गोलाप लई अमीन ओलियर शाहिदर में जायदू पिसुदगी तना हाजिरा गुलामी केतमदना फकीराना तुम्हारा कबूल गए मौला अमीन ओलियर इश्क मोहब्बत प्रेम दे बोला तारा तुम जागृत गए मौला तारा जे केतमन गुलामी तू कबूल गए मौला तारा ये महान खुशी से बद्र उर्शन में जी
আর সুন্দরভাবে দলবদ্ধভাবে বড় আকারে আয়ত্তের বেলায় থানা তহব দাঙ্গ মাওলা থানা হাদিয়ানা তহবা খেদমত গুলামি শ্রমর তুই কবুল গে মাওলা বিভিন্ন এলাকার আজকাল বক্তকল ফর্দনসীন ফিরমনে কল হাত উঠাইয়ে কার কি মান বসে না তুই আমি রইলে বাহাত্তর দেখতে লাগবো প্রত্যেকের অন্তর যা আমি প্রত্যেকের অন্তর আশা প্রত্যেকের মন আশা প্রত্যেক দিনুর জাহাত মাওলা ফোরাই গেছে মাওলা আর তোর কিন্তু যারটা ফিরবা মাওলা প্রবাদ জীবন আছে প্রত্যেক প্রবাদ জীবন বিদ্যুৎ জীবন সফল এবং কামিয়াব করে মাওলা আর তোর কিন্তু ফিরবেন মতো আত্তাফাক আত্তাহাদ দান করে মাওলা আর প্রত্যেক ইনসানের কামের মনিবের তোমাকে দান করে মাওলা আর সকল জানা গুণা অজানা গুণা কবির গুণা সগির গুণা গোপন গুণা শিরিক গুণা বেদাত গুণা ইত্যাদি গুণা হতে তোমরা মাফ করে মাওলা আর আজ এ মহান আমির ভান্ডার 25-এ বাদ্য মাহফিলের নিজে তওবা করির আর তওবা কবুল করো মাওলা ইলাহি তওবা 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 আর তওবা কবুল করো মাওলা খোদার মাসুম বান্দা হিসেবে প্রিয় নবীর মাসুম উম্মত হিসেবে ওলিয়া কেরামের প্রিয় আশিক আমিনের প্রিয় মূর্তি হিসেবে আর কবুল করে মাওলা এই শাহী ময়দানের তুনার রহমত এবং দয়া নাজিল করে মাওলা হাজগারো ওলামা ওলামা করে যারা মুশারে মাহফিল করি ওয়াজ নসিব করি মাওলা নিজাম সিস্তি ভান্ডারী এবং ইলিয়াস আল কাদরি জালালউদ্দিন ফারুকী সাহেব প্রত্যেক কাদমুল গোলামের তুই কবুল করে মাওলা এই মাহফিলে নিয়ে যারা শ্রম দিয়ে প্রত্যেক শ্রমানের কবুল করে মাওলা ইসমাইল আমির ভান্ডারীর খেদমত গোলামে কবুল করে মাওলা এবং আর হাজির গোলামে কবুল করে মাওলা আমির ওলিয়ার রুহানি তাওয়াজ্জু আল্লামা হাবিবুর সকল রুহানি তাওয়াজ্জু পীর মুর্শিদ ওলামা শামিল রুহানি তাওয়াজ্জু আর তুমি জাগৃত করে দে মাওলা আর প্রত্যেক মহাপুরুষ সন্তোষ অর্জন করে দে আমির ওলিয়ার আপনার পীর মুর্শিদের নূর দামানদের তাবেলাই আর তোকে দাঙ্গে মাওলা আর প্রত্যেক দিনুর জাহাদ মাওলা ফুরা গেছে মাওলা আর বুঝু যারা মাওলা বেয়ার বসে হস্তফার বেয়ামরা মুক্ত বুগের প্রত্যেক বেয়ামরা সত্তুন বিমান মুক্ত সভা থাকবে মাওলা আমির ওলিয়ার সিলাই আল্লামা হাবিবুর সকল সিলাই পীর মুর্শিদ ওলামা শামিল সিলাই আর হাজত আর মকসুদ আর ফরিয়াদানা আর জিয়ারতানা আর প্রার্থনা তোমার কবুল করে মাওলা खबर लो या रसूलुल्लाह खबर लो तेरे उम्मत मुसीबत में पड़ा हो खबर लो या शाह आमिर खबर लो तेरे आशिक मुसीबत में पड़ा हो हिफाजत कर दो आलम की गजब से गौसुल आजम पीर मुर्शिद रहमा की वास्ते हिफाजत कर दो आलम की बला से गौसुल आजम शाह आमिर बासवा की वास्ते खुदाया कुन अताए फजब सियार अमीर उस जमान शाह अमीर भंडार अबुल हसन हरकनी साने हुए अहमदुल्लाह बनिया शाह अमीर अमीर भंडार करहुसा शाह हबीब रहमान नाज शे ओली मन्ना शाह हबीब रहमान खुनेदगार के तलब बरिया नोलम शामिर भंडारी मेरे मौला मेरे सरकार या नोलम शामिर भंडारी आप फकीर रोशन जमरी ने हमें दिल मुनवर हो गया शाह अमीर आप फकीर रोशन जमरी ने हमें दिल मुनवर कर दिया शाह अमीर मोहम्मद आज तुम यहाँ हम खुदारा खुदा आज तो बे मुस्तफारा दुआलम को न हो कुर्बा उसी पर खुदा भी है रजा जुए मोहम्मद या रसूलुल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह इस्मा कालना फजल करिया मोहम्मद मुस्तफा की वास्ते सैयदों को नानी शाह अंबिया की वास्ते तू ये कादर जलीलुल्लाह जहादार बाहर हाले तू ये मौला नगादार तू ये कादर जलीलुल्लाह जहादार बाहर हाले तू ये मौला नगादार अल्फात अल्फात अल्फातहा बहकशद ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलामु अलैकुम।